কারোর দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করবেন না। পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না। আজ আপনি যে স্থানে আছেন, কাল সেই স্থানে নাও থাকতে পারেন। মৃত্যু জিজ্ঞাসা করেছিল জীবনকে, কেন তোমাকে সবাই ভালোবাসে? জীবন হেসে সুন্দর জবাব দিল, আমি হলাম সুন্দর সাজানো মিথ্যা, আর তুমি হলে কঠিন সত্য। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই বড় কথা। মানুষ সব পারে, শুধু পারে না দুঃখ থেকে নিজেকে দূরে রাখতে। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। একজন স্ত্রীর জন্য বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী। স্বামী চাইলে স্ত্রীকে মানসিকভাবে শান্তিতে রাখতে পারে, আবার স্বামী চাইলে পাগলও বানিয়ে দিতে পারে। স্বার্থপর মানুষ চেনার ৬ উপায়। নাম্বার ১, একজন স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না, কেবল নিজের চাহিদা অনুভূতি নিয়ে সে ব্যস্ত থাকে। নাম্বার ২, স্বার্থপর মানুষেরা কেবল নিজেদের চাহিদার প্রাধান্য দেয়, অন্যের সুবিধার জন্য তারা কখনোই কোনো কিছু ত্যাগ করে না। নাম্বার ৩, স্বার্থপর মানুষেরা সবসময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে থাকে, তারা নিজেদের নিয়ে বেশি অহংকার করে। নাম্বার ৪, স্বার্থপর মানুষ সাহায্য পাওয়ার পরও কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আপনার থেকে সাহায্য নেবে, অনুগ্রহ ফিরিয়ে দেবে না। নাম্বার ৫, তারা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে, নিজেকে ভালো দেখানোর জন্য এরা অন্যদের নিচে নামিয়ে আনতে পারে। নাম্বার ৬, স্বার্থপর মানুষ বিশ্বাস করে তাদের নিজস্ব চাহিদা অন্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ, নিজের নিরাপত্তাটাই তাদের কাছে মুখ্য। সময়ের ব্যবধানে যারা মানুষ ঠকায়, আর যারা ঠকে গিয়ে চুপ থাকে, তাদের আর প্রতিশোধ নিতে হয় না, তাদের হয়ে প্রকৃতি প্রতিশোধ নেয়। কারোর কাছে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবেন না, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবার পেছনে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো, খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারোর কখনো ফাঁসি হয়নি।